মূল্য হিসাব করে ফিতরা আদায় হবে না। যারা মূল্য হিসাব করে ফিতরা টাকা দিয়ে দিচ্ছে তাদের ফিতরা আদায় হবে না। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা দেয়, সারা পৃথিবীর মানুষই পাপী, এ কথাই ঠিক। সারা পৃথিবীর মানুষের কারো ফিতরা আদায় হবে না, এ কথাই ঠিক। অন্যথায় রাসূলের যুগে সাহাবী তাবেঈ থেকে শস্য দিয়ে ফিতরা প্রমাণ করতে, টাকা দিয়ে ফিতরা প্রমাণ করতে হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত সেই যুগেই সাহাবীগণ গ্রহণ করেননি। সাদাকাতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব। সাদাকাতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি, দেখব যে 5 ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। গম, জব, তারপরে খেজুর, পনির এবং কিশমিশ, এই 5টি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের বর্ণনা, যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআন মিন তুআম, আমরা খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। ইট শুড বি ফুড আইটেম। এবং সে খাবারগুলো কি ছিল আমরা বলেছি যে গম, জব, খেজুর, পনির এবং কিশমিশ। কতটুকু পরিমাণ আদায় করতে হবে? 1 সা। 1 সার পরিমাণ কত এ নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলেছেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 400 গ্রাম, 600 গ্রাম, 3 কেজি এবং সর্বোচ্চ হানাফি মাযহাবে যেটা সাজেস্ট করা হয় 3 কেজি 300 গ্রাম পর্যন্তও কিন্তু মতামত আছে। তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে 3 কেজি 300 গ্রাম পরিমাণ খাবার আপনি সাদাকাতুল ফিতর হিসেবে দিয়ে দিবেন। আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত, মানে চাল, আপনি চাল দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত। সো খুব সুন্দরভাবে আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে, চাল না দিয়ে, এরকম গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা, এ ব্যাপারে স্কলার্সদের মধ্যে মতভেদ আছে। হানাফি মাযহাব ছাড়া বাকি 3টা মাযহাবে, শাফিঈ, মালিকি, হাম্বলি, 3 মাযহাবে বলেছে না, যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে, সো ইট শুড বি ফুড আইটেম, খাদ্য দিয়েই হতে হবে। কিন্তু হানাফি মাযহাবে বলা হয়েছে যে না, খাদ্য দিলে তো আদায় হবে, পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম। তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না, কিংবা ঈদের নামাজের সময় হয়ে গিয়েছে এখনও আমি আদায় করিনি, এখন কোথায় আমি গম পাবো, চাল পাবো, কখন মাপবো, কখন দিব, আমি তখন টাকা দিয়ে দিলাম, আদায় হয়ে যাবে। অথবা গরিবদের মাসলাহা, যেহেতু এটা গরিবের হক, এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয়, তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি, এত চাল এত গম, যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য, ঈদের দিন কি এত চাল এত গম ওনারা খাবেন? ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে, একটু পোলাও খেতে চাইবে। সবাই যদি চাল দেয়, এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য, ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস, সেমাই এগুলো কিনে নিয়ে আসবে। তো ঘুরে ফিরে একই কথা হলো। তো এই জন্য আপনি টাকা দিয়েও যদি দেন আদায় হবে, এবং যদি গরিবের মাসলাহাত থাকে সেটা আউলা। আমরা অনেক জায়গায় শুনেছি, বিশেষ করে সৌদি আরবের কথা শুনেছি, জাকাতুল ফিতরের বস্তা আছে, আটার বস্তা, এগুলো রেখে আসা হয়, গরিবরা এগুলো নিয়ে আবার দোকানে বিক্রি করে, কয়েক হাত বদল হয়ে দোকানদাররা সেখানে লাভবান হয়, গরিবরা লাভবান হচ্ছে না। তো এই জন্য যেহেতু ফকির মিসকিনদের, অসহায় বা সুবিধাবঞ্চিত মানুষদের এখানে মাসলাহার প্রশ্ন আছে, তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয় তাহলে টাকা দিয়েও আদায় করা যাবে ইনশাআল্লাহ। আমাদের দেশে বর্তমানে একটা ঝামেলা চলতেছে, সদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় হবে কিনা, এই একটা সমস্যা চলতেছে। এখন দেখেন হাদিসগুলা বেশি বুঝেছে কারা? সাহাবায়ে কেরাম না আমরা? আপনাদের আওয়াজে বোঝা গেছে আপনারা অনেকে বেশি বুঝেন। নবীজির হাদিস আমরা বেশি বুঝেছি না সাহাবারা? তো এখন সাহাবায়ে কেরাম নবীজির হাদিসের উপর আমলটা বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি? তো সাহাবায়ে কেরাম বুঝেছে আসলে নবীজি যদিও একটা খাদ্যের নির্ধারণ করছে, কিন্তু মূল উদ্দেশ্য হলো সদকাতুল ফিতর দ্বারা মানুষের প্রয়োজন পুরা করা, এটা হলো মূল উদ্দেশ্য। এখন আমরা মনে করেন 10 জন একজন ফকিররে আমরা সদকাতুল ফিতর খাদ্য দিয়ে দিলাম, ওর ঘর তো খাদ্যে ভরে যাবে পুরা, একদম পুরা ঘরে শুধু খাদ্য আর খাদ্য। অথচ মাকসাদ হলো ওকে এমন কিছু দেওয়া যেটা দিয়ে ওর কিছু কাজ হয়। এখন সত্যি করে বলেন তো, খাদ্যের চেয়ে বর্তমানে কি টাকাটা বেশি কাজ হয় না? টাকা এটা কিন্তু বেশি কাজ হয়। তো সাহাবায়ে কেরাম কি আমল করছে এটা আমরা দেখব। আবু ইসহাক রহমতুল্লাহি আলাই বলেন, আদরাকতুহুম, আমি সাহাবায়ে কেরামের বিশাল এক দল সাহাবাদেরকে পাইছি,
হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদানা আদ-দারাহিমা বিকিমাতিত তাআম। আমি সাহাবায়ে কেরামকে দেখেছি তারা খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করেছে। টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ আছে কিনা? টাকা দিয়ে ফিতরা দেওয়া নিয়ে মতপার্থক্য আছে। আমাদের দেশে উলামায়ে কেরাম জায়েজ বলেন, বরং উত্তম বলেন, কারণ গরিবের জন্য এটা আনফা, অধিক উপকারী। আর এই যুগে বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেরকম খাদ্য এবং পণ্য দিয়ে পণ্য কেনা বেচার ছিল, এখন হলো মুদ্রার দ্বারা বিনিময়ের সময়। সেই যুগে ওইটা দিয়ে বেশি বিনিময় হতো বিধায় তারা সেটা দিয়ে বিনিময় করতেন। তার খাদ্য, খাবার, পণ্য দিয়ে পণ্য কেনা বেচা এটা হতো। নকুদের বা মুদ্রার লেনদেন খুব একটা হতো না, কম হতো। এই যুগটা হয়ে গেছে তার উল্টা সম্পূর্ণ। অতএব গরিবের জন্য এই দিনের, ঈদের দিনের খাবারের প্রয়োজনে আপনার ওই খাদ্যের মূল্য দিলেও আদায় হয়ে যাবে, এটা আমাদের উলামায়ে কেরামের মত, এবং এই মতকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাবে না, বরং এই মতের ভিত্তি অত্যন্ত শক্তিশালী, মজবুত। আর এর বাইরে যারা মনে করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের কথা বলেছেন, খাদ্য দিয়েছেন, মুদ্রা দেননি, তো কোনো সাহাবীরাও দিয়েছেন মুদ্রা, এরকম কোনো প্রমাণ নাই। সে যুগে আসলে মুদ্রার প্রচলন এভাবে ছিল না সচরাচর, যাই হোক, মানে কম ছিল। তো তারা দেননি যেহেতু, সরাসরি যদি কেউ খাদ্য দেয় তাহলে সরাসরি হাদিসের উপরে আমল হলো, সেটাও উত্তম সন্দেহাতীতভাবে। বিশেষ করে যদি সরাসরি খাদ্য দিলে গরিবের উপকার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারি বিশেষ করে খাদ্য দিলে অবশ্যই উপকার হবে। আরব দেশগুলোতে খাদ্য অর্থাৎ চাউল দেওয়া হয়, কিন্তু চাউল দিতে গিয়ে আমরা দেখি যে প্রচুর পরিমাণে অপচয়, অপব্যয় এবং মিসইউজ হয়। কারণ হলো গরিবরা এত বেশি চাউল পায় যে সেখানে তো চাউলের অভাব মানুষের খুব একটা বেশি নাই, এগুলো পরে আরও তারা কম দামে বিক্রি করে দেয়। তো এরকম পরিস্থিতির চাইতে আমাদের দেশে আবার খাদ্যের অভাব প্রচুর পরিমাণে আছে, তো আমরা এখানে খাদ্য দিলে সবচাইতে উত্তম। আমাদেরকে জঙ্গি বানানোর চক্রান্ত করা হয়েছিল। আজকে আমার হাসি লাগে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। ওরা আমাদেরকে জঙ্গি বানাবার চক্রান্ত করেছিল, আল্লাহ ওদেরকে শয়তান বানিয়ে শয়তান শিকারের পর্যায়ে নিয়ে গেছে। ধন্যবাদ বর্তমান সরকারকে, যারা শয়তান চিনতে পেরেছে। আমরা এতদিন পর্যন্ত মৎস্য শিকার শুনেছি, হরিণ শিকার করার কথা শুনেছি, বাঘ শিকার করার কথা শুনেছি, শয়তান শিকার করার কথা কোনদিন আমরা শুনি নাই। বর্তমান সরকার আমাদেরকে শয়তান শিকার করার একটা প্রকল্প দিয়েছে। আমাদের উচিত হবে এখন শয়তানদের খুঁজে খুঁজে বের করা। শয়তান মানে কি আজকে সে নিয়ে আলোচনা হবে। শয়তান শব্দের অর্থ তাফসীরের কিতাবে লেখা কালিমাতু শাইতান ফিল লুগাতিল আরাবিয়্যাতি মুশতাক্কাতুন মিনাল জাযার শাতানা ওয়াল্লাযী ইয়ানি আল বু'দ আনিল খুরুজ আনিত তরিকিল মুস্তাকিম। শয়তান মানে হলো সোজা রাস্তা বাদ দিয়ে বাঁকা পথে যে চলে তাকে বলে শয়তান। শয়তান অর্থ কি? বাঁকা পথে যে চলে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 153 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান। জেনে রাখো আমার রাস্তা সোজা, মুস্তাকিম রাস্তা, সিরাত মুস্তাকিম সোজা রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা অবশ্যই সেই সোজা রাস্তা অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, খবরদার শয়তানের আঁকা বাঁকা অনেক রাস্তা অনুসরণ করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে সরে যাবে, শয়তানের রাস্তা কিন্তু আঁকা বাঁকা বিচ্যুত রাস্তায় চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা সোজা দাগ দিলেন, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন। দাগ দিয়ে মাঝখানের দাগে হাত রেখে বললেন, হাদা সাবিলুল্লাহ,
এই সোজা রাস্তাটা হচ্ছে আল্লাহর রাস্তা, ওয়াহাদিহিস সুবুল। আর এই যে ডান দিকে বাম দিকে অনেক রাস্তা দেখতে পাচ্ছ, এগুলো শয়তানের রাস্তা। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, সোজা পথে চলতে চায়, শয়তান তখন আস্তে করে মানুষকে ওই বাঁকা পথে, ভুল পথে ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত করে। আমাদের এই দেশ সোজা পথে চলছিল, আল্লাহর দ্বীনের পথে চলছিল। এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে। সেই আল্লাহর রাসূলের ভালোবাসার থেকে দূর করে এদেশের মানুষকে নাস্তিক বানাবার জন্য, এদেশের মানুষকে ভারতীয় সংস্কৃতির অনুসারী বানাবার জন্য চক্রান্ত করা হয়েছিল। এবারে দেখুন শয়তানের সঙ্গে কিভাবে মিল আছে। শয়তান প্রথম কাজটা করেছিল আল্লাহর কাছে। আল্লাহ যখন শয়তানকে বললেন আদমকে সিজদা করো, শয়তান সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, শয়তান আমি যখন তোকে হুকুম করলাম, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, এ শয়তান ইবলিস, যখন আমি তোকে আদেশ করলাম আদমকে সিজদা করার জন্য, কেন সিজদা করলি না? ক্বালা আনা খায়রুম মিনহু, শয়তান বলল আমি তো আদমের চেয়ে ভালো। কেন ভালো? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে। আগুন যদি নিচেও জ্বালানো হয় সে উপরের দিকে জ্বলতে থাকে, মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় তাহলে নিচের দিকে পড়ে যায়। সুতরাং যুক্তির কথা হলো আদম আমার সামনে নত হবে, সিজদা করবে, আমি আদমের সামনে সিজদা করব, এটা যুক্তির কথা নয়। আল্লাহর নির্দেশের বিরুদ্ধে প্রথম যেই লোকটা যুক্তি পেশ করলো তার নাম কি? শয়তান, ডেভিল, ডেভিল হান্ট। একটু পরে আসতেছে আমরা, আগে শয়তানকে ঠিক করে, শয়তান কি আসলে। এবারে শয়তান বলল ক্বালা ফাহাবিত মিনহা, আল্লাহ বললেন শয়তান তুমি এখান থেকে বেরিয়ে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এইখানে বসে অহংকার করার তোর কোনো সুযোগ নেই। এই বাংলাদেশ ইসলামের ভূমি, কোরআনের ভূমি, আলেম ওলামাদের ভূমি। তুই যত অহংকার করিস দেশ থেকে পালাবো না। আল্লাহ বলছেন ক্বালা ফাহাবিত মিনহা, এই শয়তান তুই আমার জান্নাত থেকে বেরিয়ে যা, বাংলার জমিন ছেড়ে পালিয়ে যা। ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, কারণ কি আমি জেলে গেলে সমস্যা কি? আল্লাহ বলেন জেলে গেলে সমস্যা আছে, তুই বলেছিস পালাই না। কি বলেছে? তোর কাউও বলেছে পালাবো না, পালাবো কোথায়? এখন যদি তোকে জেলে ঢুকাই তাহলে তোর কথাই সত্য হয়ে যায়, তুই পালাও নাই। আমি চাই তুই তোর কথায় মিথ্যাবাদী হয়ে যা, তুই অহংকার করেছিস। জেনে রাখবি আল কিবরিয়া রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। অহংকার কার চাদর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি অহংকার করে সে আমার চাদর ধরে টান দিল, আমার চাদর ধরে যে টানা হেচড়া করে আমি তাকে অপমান করে লাঞ্ছিত করে বিদায় করে ছাড়ি। দিন ইসলাম, দিন ইসলাম, তাকবীর। ক্বালা ফাহাবিত মিনহা, এবার এখান থেকে ভাগো। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা,
তোর অধিকার নেই এখানে বসে অহংকার করার। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুই বাংলার জমিন ছেড়ে পালিয়ে যা, তুই লাঞ্ছিত, পদদলিত, পালাতক, তুই ভীতু। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, এই অংশ নিয়ে পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। শয়তানের আরো কিছু কথা বলি। এবারে শয়তান বলছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি যখন আমাকে আদমের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছো, আমার পদচ্যুত করেছো, আমি ওদের জন্য সিরাতে মুস্তাকিম মাঝখানে বসে থাকব, ওদেরকে শান্তিতে থাকতে দিব না। কে বলেছে? শয়তান। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, শয়তান আল্লাহর সামনে ভাষণ দিচ্ছে। সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি তাদের কাছে আসব প্রতারণার ফাঁদ নিয়ে ধোঁকা দেওয়ার জন্য। মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে, আমিন খালফিহিম, পিছন দিক থেকে, ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে, ওয়ান শামাইলিহিম, বাম দিক থেকে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি তাদের বেশিরভাগ লোকদেরকে অকৃতজ্ঞ পাবে, তোমার কৃতজ্ঞতা আদায় করবে না। শয়তানি অঙ্গীকার করলো। আমরা এখানেও দেখতে পাচ্ছি শয়তান যেরকম বিতাড়িত হওয়ার পরেও অহংকার ছাড়ে নাই, আমি আসব, ডান দিক থেকে বাম দিক থেকে চট করে ঢুকে পড়ব। শয়তানের সঙ্গে মিল আছে, আরো অনেক মিল পাওয়া যাবে। আমরা বলি তুমি চট করে ঢুকে পড়ো। বিডিআর বিদ্রোহের নামে বিডিআর এবং সেনা সদস্যদেরকে হত্যা করে যে তুমি হত্যাযজ্ঞ চালিয়েছ, বাংলার জনগণ অপেক্ষায় রয়েছে। তুমি যেদিন চট করে ঢুকে পড়বে, বিডিআর হত্যার বদলা নিতে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তোমার গোশত মাংস কুকুর আর কাক দিয়ে খাওয়াবার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে ঢুকে পড়ো। তোমার অবৈধ স্বামী গুজরাটের কসাই, ইসলামের চরম দুশমন, নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে আর হাটহাজারিতে হাজার হাজার ছাত্র জনতার রক্তে বুক ভাসিয়ে দিয়েছ। তুমি চট করে ঢুকে পড়ো। ব্রাহ্মণবাড়িয়ার শহীদদের, হাটহাজারি শহীদদের বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসি ঝোলাবার জন্য শহীদের রক্ত অপেক্ষা করছে। তুমি চট করে ঢুকে পড়ো। রাতের বেলায় বাতি বন্ধ করে দিয়ে শাপলা চত্বরে হাজার হাজার তাওহীদি জনতাকে হত্যা করেছ, রাজপথ রক্তে রঞ্জিত করেছ। শাপলা চত্বরের তাওহীদি জনতা অপেক্ষা করছে তুমি কবে চট করে ঢুকে পড়বে। শাপলা হত্যার বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে তোমাকে দৃষ্টান্ত স্থাপন করার জন্য বাংলার তাওহীদি জনতা বসে আছে। তুমি কি অপরাধ করেছে খুঁজে পাচ্ছ না। জুলাই আগস্টে এদেশের কচি কচি বাচ্চা ঠিক মতো যারা লুঙ্গি পাজামা পরাও শিখে নাই, তুমি তাদের বুকে গুলি করে বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছ। আবু সাইদের উন্মুক্ত বুকে তুমি গুলি করে ঝাঁঝরা করে দিয়েছ। হাজার হাজার ছাত্রদেরকে পঙ্গু করেছ। শত শত ছাত্রদেরকে অন্ধ বানিয়ে দিয়েছ। এখনো এই ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আর তুমি মাঝে মধ্যে বানরের মতো ভেঙচি মেরে বলো আমি চট করে ঢুকে পড়ব। আমরা শয়তান ঠিক পেয়েছি। শয়তান যেরকম বলেছিল
সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি চট করে ঢুকে পড়বো, মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। কিন্তু জেনে রাখো, তোমার বাপ দাদা, তোমার আদর্শ সন্তান, সে একটা দিক ফাঁকা রেখেছে, সে ভুল করেছে, এ কথা বলতে পারে না আমি উপর দিক থেকে আসবো। কারণ উপর দিক থেকে কে আছে? কোরআনের আয়াত ভালো করে বুঝবেন। শয়তান বলেছে আমি ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামনে থেকে আসব, পিছন থেকে আসব, কিন্তু উপর থেকে আসবো বলে নাই। কারণ কি জানেন? মুমিনদের সম্পর্কে আল্লাহ বলেছেন, তোর নরেন্দ্র মোদী যত পাওয়ারই হোক না কেন, তোর ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ লীগ যত শক্তিশালী হোক না কেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা আছে, কাফিরদের কোনো মাওলা নাই। নরেন্দ্র মোদীর মাওলা নাই, ছাত্রলীগের মাওলা নাই, যুবলীগের মাওলা নাই, পুলিশ লীগের মাওলা নাই, মুমিনদের মাওলা আছে। জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই। নারায়ে তাকবীর। এই কোরআন কই? কোরআন দেন, কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ। কোরআনের সূরা হাশর 2 নম্বর আয়াত ভালো করে পড়বেন। শয়তানের এই ফাঁকটা রয়ে গেছে ওখানে। অপারেশন ডেভিল হান্ট আলোচনা হচ্ছে। শয়তান একটা কথা বলতে ভুলে গেছে, উপর দিক থেকে সে পারবে না। কারণ উপর দিক থেকে কে আছে? আল্লাহ তাআলা বলছেন, মা যানানতুম আইয়াখরুজু, তোমরা কখনো কল্পনাও করতে পারো নাই সে এত সহজে বের হয়ে যাবে, পালিয়ে যাবে। ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আর তারাও মনে করেছিল তাদের দুর্গ সমূহ, ছাত্রলীগের দুর্গ, যুবলীগের দুর্গ, শ্রমিক লীগের দুর্গ, আওয়ামী লীগের দুর্গ, বিচারপতি লীগদের দুর্গ, ব্যবসায়ী প্রতিলীগদের দুর্গ, আর নরেন্দ্র মোদীর দুর্গ, নাস্তিক মোরতাদদের দুর্গ, আর তাসলিমা নাসরিনের নাস্তিকদের দুর্গ, কত রকমের দুর্গ আছে। ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারা মনে করেছিল তাদের দুর্গ সমূহ তাদেরকে আল্লাহর হাত থেকে রক্ষা করবে, বাঁচাবে। আল্লাহ বলছেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে পাকড়াও করলেন যা কোনোদিন কল্পনাও করে নাই। বিএনপি তাদেরকে ধরতে পারে নাই, জামাত তাদেরকে পতন ঘটাতে পারে নাই, কোন শক্তি তাদের সঙ্গে আন্দোলন করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্কুল কলেজের মাদ্রাসার ল্যাংটা ল্যাংটা বাচ্চাদেরকে দিয়ে ওদের এমন পাবে পাকড়াও করলেন। আল্লাহ বলছেন, ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুব, তাদের অন্তর মধ্যে ভয়ের সৃষ্টি করে দিলেন, শেষ পর্যন্ত পালাবার জন্য পাগল হয়ে গেল। সূরা হাশর 2 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে যায় সে পালাবার আগে একটা বক্তব্য রেকর্ড করার জন্য চেষ্টা করেছিল। এটা আল্লাহর একটা ইঙ্গিত ছিল। কারণ এটা যদি সে আবেদন না করত তাহলে তার বক্তব্য যে কেউ কেড়ে নিতে পারে এটা তো প্রমাণ হতো না। তুমি সারা জীবন আলেম আমাদের বক্তব্য কেড়ে নিয়েছো, তাফসীর মাহফিল গুলো বন্ধ করে দিয়েছো, কোরআনের পাখিদেরকে কারাগারে বন্দী করে শিকল পরে রেখেছো, মসজিদের মেহরাবে খতিবদেরকে অপমান করেছো। এবারে পালা তোমার খুতবা বন্ধ করার মতো কেউ আছে? সেজন্য সে আবেদন করলো, আমি একটু খুতবা দিতে চাই, বক্তব্য রেকর্ড করতে চাই। সেনাবাহিনী জানিয়ে দিল, আবাবিল পাখি হয়ে আজরাইলের দল 2 দিক থেকে যেই গতিতে ধেয়ে আসছে,
মাত্র ৪৫ মিনিট সময়ের মধ্যে তোমার রাজপ্রাসাদে ঢুকে যাবে। এমন তুফান হয়ে তারা ঢুকবে, যেই তুফানের সাইলাবে তোমার গদি সহ ভেসে দিল্লি পার হয়ে আটলান্টিক মহাসাগরকে ডুবিয়ে যাবে। তুমি পালাও, তোমার মুরগির রোস্ট আর খাওয়ার সুযোগ নেই। কি সুন্দর মুরগির রোস্ট, আস্ত খাসি, কালা ভুনা, ইলিশ ভাজা, বস্তায় বস্তায় টাকা তৈরি করে গেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কে? না কোনো জনগণ। মনে রাখতে হবে আল্লাহর সংবিধান কোরআন